আমরা কষ্ট বেশি আছি ও গরু বাছুর লইয়া আইছি যা পানি খাইয়া গেছে গিয়া খুব কষ্টের উপরে আছি আমরা তার সীমা ছাড়া। সিলেটের জকিগঞ্জে বোধহয় আর মানুষই থাকতে পারবে না। ধ্বংস হয়ে গেছে বাংলাদেশের এক উপজেলা। কেউ কি আছে দেখার? এ নিয়ে তৃতীয়বার আর কত সহ্য করবে মানুষ? উপরের মেঘালয়ের পাহাড়ি ঢল বারবার ভাসিয়ে নিয়ে যাচ্ছে বাড়ির ঘর, মূল্যবান সম্পদ। প্রতিবার পানি নেমে যাওয়ার পর ভয় থাকেন মানুষ, আবার কবে বর্গির মতো আসবে পাহাড়ি ঢল। এ অবস্থা সিলেটের জকিগঞ্জ উপজেলার। টানা ৩ দফা বন্যায় প্রায় ধ্বংস এ এলাকার বাড়িঘর, রাস্তাঘাট। অবস্থা এমনই শোচনীয় গেল যে ১ মাস থেকে পানিবন্দী জকিগঞ্জ পৌরসভা ও খোলাছড়া ইউনিয়নের বেশ কিছু গ্রামের মানুষ। তারা না পারছেন বাড়িঘর ছেড়ে কোথাও যেতে, না পারছেন স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে। ভেঙে যাওয়া বাঁধগুলি মেরামতের জন্য কোনো পদক্ষেপ নেয়নি পানি উন্নয়ন বোর্ড। এলাকাবাসী বাধ্য হয়ে সাধ্যমতো মেরামতের চেষ্টা করলেও পাহাড়ি ঢলে ব্যর্থ হয়েছে তাদের সেই ক্ষুদ্র চেষ্টা। প্রতি বছর মনে করি আপনার বন্যায় আক্রমণ করে নদী ভাঙ্গনের কারণে আমরা নদী দুর্বল, আমরা এন্ডি ফটাফট ভাঙ্গি যায়, ভাঙ্গার পরেও আমরা বাড়িঘর সব আক্রমণ করি, আমরা ঘর দুয়ার সব বাসাইয়া লইয়া যাই, আমরা গরু বাছুর লইয়া মনে করি আইয়া সড়ক আশ্রয় লই। আমরা বর্তমানে রাস্তাঘাটে রাত দিন খাটাইলাম। আমরা বাড়িঘর বুড়াইয়া খুব বিপদও আমরা আছি। এর বাদে তো আমরা কিচ্ছু পাই আরও না, এই বন্যাত কিচ্ছু আমরা পাই না, বুঝ পাইছেননি? তখন এই যে আমরা বাড়িঘর যারা হুকলায় থাকে তারা গিয়া হয় আমরা কিন্তু আমরা কিচ্ছু হয় না। বুক পানি আইতো আর তো এইভাবে বুঝা বইয়া লেগে যাইতো। বাঁধ দিয়েছিলাম, কিন্তু দুর্ভাগ্যজনক এই বাঁধটা আবার পানি আসার কারণে আবার চলে গেছে। কিন্তু কেন বারবার ডুবছে এই উপজেলা? পরিস্থিতি এমনই যে স্থানীয় মানুষের অবস্থা সহ্যের বাইরে চলে গেছে। সময়ের ভয়াবহ অবস্থা জকিগঞ্জ উপজেলার ১২২টি গ্রামের। পানির নিচে তলিয়ে আছে সিলেট জকিগঞ্জ মহাসড়ক ও সিলেট শেওলা সড়কের বেশ কিছু অংশ। মহাসড়কের কোথাও হাঁটু পানি, আবার কোথাও গলা সমান পানি। এলাকায় তেমন নৌকার প্রচলন না থাকায় আশ্রয় কেন্দ্রে যাওয়া কঠিন হয়ে পড়ছে বানভাসী মানুষের। গরু বাছুর নিয়ে অনেকের ঠিকানা আশ্রয় কেন্দ্রে। ধ্বংসের মুখে এলাকার আমন ধানের চাষ। আমরা বারবার দেখি যে পানি উন্নয়ন বোর্ডের যে গাফলতি, বারবার এই তৃতীয়বারের মতো বন্যা এসেছে। বন্যা আসার কারণে আগের যে দ্বিতীয়বার প্রথমবারও তারা যে বোর্ড আছে পানি উন্নয়নে, তারা যথাসময়ে যে সময় কাজ করা হতো তারা কাজ করে না। ওয়াটার লেভেল ওগুলো ওনারা টেকনিক্যাল ম্যান ওনারা জানে, কিন্তু ওনারা এদিকে অ্যাটেনশন দেয় না। যার মেইন দায়িত্ব এই পানি ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ড বাংলাদেশের, উনারা সিলেটে বসে আছে, উনারা কিন্তু সরজমিনে আসেন না। এখন এই জায়গাতে এত গরিব অসহায় মানুষ, এই মানুষে এখন লাগে তিনবার পানির তলে আছে, 3 বার পানির তলে শুধু পানি উন্নয়ন বোর্ডের কারণে। গণ্যমান্য লোকদেরকে বলছিলাম যে আপনারা জাল দিয়ে অন্তত 1 জাল করে যদি পাথর ফেলাইয়া দেন তাইলে বাঙ্গনটা ছোটো আছে, এখন এটা কন্ট্রোল হয়ে যেত। কিন্তু আমাদের মতো ছোটোমোটো কথা তো আর কেউ নেয় না। দায়ের সারা কথা বলছে উপজেলা প্রশাসন। পর্যাপ্ত ত্রাণ সরবরাহের দাবি এবং পানি উন্নয়ন বোর্ডের সাথে সমন্বয় করে কুশিয়ারা নদীর বাঁধ নির্মাণের কথা জানিয়েছেন এক কর্মকর্তা। নদী ভাঙন বলেন বা নদীর বাঁধ মেরামত, এটা আসলে সম্পূর্ণ পানি উন্নয়ন বোর্ডের দায়িত্বে হয়। তাদের অফিসিয়াল যে নিয়ম কানুন আছে, একটা কাজ সরকারি একটা কাজ করতে গেলে অনেক পেপার ওয়ার্ক আছে, অনেক সিস্টেম ফলো করতে হয়। তারা তাদের অফিসিয়াল সব নিয়ম কানুন ফলো করেই যেভাবে কাজ করার কথা সেভাবেই করছে। কিন্তু হয়তো স্বল্প সময়ের কারণে বা পানি ওইভাবে না নামার কারণে সেই প্রথমবার যে বন্যা হয়েছিল সেই পানিটাই কিন্তু এখন পর্যন্ত অনেক জায়গা থেকে নামেনি। তারপরও দ্বিতীয় পর্যায়ে আবারও পানি এবং তৃতীয় পর্যায়ে আবার উপর্যুপরি 3 বার পানি আসার কারণে আসলে কাজ করার হয়তো সেই প্রপার সময়টা ওরা পায়নি। এমন অবস্থায় ক্ষতিগ্রস্ত মানুষের দাবি, সরকার কার্যকর পদক্ষেপ না নিলে এলাকার মানুষের বসবাসই দুরূহ হয়ে পড়বে। হুসাইন আহমেদ সুজাত, ৭১, সিলেট।